পরিকল্পনা রয়েছেন সেটা কিন্তু বলেছেন। এবং দর্শক জানিয়ে দিতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্যরা তারা কিন্তু এই বাড়িতে অপেক্ষা করছেন এবং আমরা জানি যে তিনি কিন্তু আসলে সেই গণসংবর্ধনা থেকে সরাসরি তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন যিনি চিকিৎসাধীন রয়েছেন দীর্ঘদিন ধরে, সেই এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসাধীন অবস্থায় তাকে কিন্তু দেখতে গিয়েছেন এবং দীর্ঘ সময় সেখানে কাটিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে তার যে নিজ বাসভূমি অর্থাৎ যে ফিরোজা গুলশানের 196 নং বাসায় তিনি কিন্তু এসে পৌঁছেছেন। এখন পর্যন্ত তার যেই পরিবারের সদস্যরা রয়েছে তাকে কিন্তু বরণ করে নিতে তারা কিন্তু অপেক্ষা করছেন। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক। তার কিন্তু 3 দিনের একটি কর্মপরিকল্পনা রয়েছে। এই 17 বছর পর তার এই প্রত্যাবর্তনে কিন্তু তার 3 দিনের যে পরিকল্পনা, সেই 3 দিনের পরিকল্পনায় লম্বা একটা জার্নি শেষে বাসায় ফিরছেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি যে বাসটিতে করে তারেক রহমান বিমানবন্দর থেকে 300 ফিটে নেতাকর্মীদের সাথে দেখা করতে এসেছিলেন, সেই বাসের সামনের অংশে বসে তিনি যখন হাত নাড়িয়ে সাড়া দিচ্ছিলেন, বাংলাদেশের যে মানুষগুলো তার জন্য অপেক্ষা করছিল তাদেরকে উদ্দেশ্য করে তিনি হাত উঁচিয়ে বলছিলেন, আমি আছি আপনাদের সাথে, ফিরে এসেছি। সেই বাসটি আমরা দেখতে পাচ্ছি 300 ফিট থেকে এভার কেয়ারে এসেছে এবং এভার কেয়ারে মায়ের সঙ্গে দেখা করে সেই বাসে করেই ফিরোজায় ফিরেছেন তারেক রহমান। লাল রঙের সেই বাস এবং সেখানে তার সহযোগী যারা ছিল তারাও এই বাসটিতে অবস্থান করছে। অবশেষে 27 ঘন্টার দীর্ঘ জার্নি শেষ হয়েছে, বাসার সামনে গিয়ে পৌঁছেছে সেই লাল রঙের বাসটি, যেই বাসটিকে ঘিরে আজ সারাদিন ছিল উত্তেজনা, উৎসব এবং এই বাসটিকে ছুঁয়ে দেখার, কারণ এই বাসটির ভেতরে অবস্থান করছিলেন তারেক রহমান। তারেক রহমানকে যেহেতু ছুঁয়ে দেখার সুযোগ নেই, অনেকেই এই বাসটিকে ছুঁয়ে দেখেছেন। সেই বাসটি বিমানবন্দর থেকে 300 ফিট থেকে এভার কেয়ার এবং এভার কেয়ার থেকে অবশেষে গুলশানের ফিরোজায় বাসটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই বাসটি ফিরোজার সামনে অবস্থান করছে। ফিরোজার সামনে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো ছিল, বিমানবন্দর, 300 ফিট এবং এভার কেয়ার, সেখানে আমরা যে নিরাপত্তা দেখেছি সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। সিএসএফ এর যে ফোর্স রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি তারেক রহমানের জন্য বিশেষভাবে সিএসএফ এর আলাদা একটি টিম গঠন করা হয়েছে। সেই টিমের সদস্যরা তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই লাল রঙের যে বাসে করে বিমানবন্দর থেকে তিনি আজ জার্নিটা করেছেন, বিমানবন্দর থেকে সর্বশেষ ফিরোজা পর্যন্ত সেই বাসের সামনে সিএসএফ এর সেই স্পেশাল যেই সদস্যগুলো আছে তারা ঘিরে রেখেছেন এবং সেখানে আমরা পুলিশের সদস্যদেরকে দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এভার কেয়ার থেকে যখন তারেক রহমানকে এই বাস বহন করে নিয়ে যাচ্ছিল তখন আমরা সেনাবাহিনীর যে প্রোটোকল দেখেছি, বিমানবন্দর থেকে পুরোটা দিন জুড়ে সেনাবাহিনীর সেই প্রোটোকল ফিরোজা পর্যন্ত গিয়েছে এবং ফিরোজার সামনের যে অংশটুকু রয়েছে সেখানে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা পূর্বেও ছিল এবং আরও বেশি জোরদার করা হয়েছে তারেক রহমানের এই বাসাতে অবস্থানকে কেন্দ্র করে। আমরা দেখতে পাচ্ছি বাসের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেখানে পুলিশ রয়েছে, বিএনপির যে নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, এবং তারেক রহমানের জন্য সিকিউরিটি ফোর্সের মধ্য থেকেও বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে যারা কিনা শুধুমাত্র তারেক রহমানকে নিরাপত্তা দিবেন। তারা এই বাসটির সামনে অবস্থান করছে এবং যতদূর বোঝা যাচ্ছে বাস থেকে একে একে নেমে আসছেন এই বাসে আরোহণকারীরা। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি বাস থেকে নেমেছেন, বাস থেকে নেমে ভেতরের দিকে প্রবেশ করছেন। যেহেতু নিরাপত্তার বিষয়গুলো রয়েছে, সেই নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে সিএসএফ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, মোট কথা সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে তারেক রহমানের জন্য, সেই নিরাপত্তা বলয় বাসটির সামনে অবস্থান করছে, যে কারণে আসলে দূর থেকে বোঝাও যাচ্ছে না ঠিকভাবে তারেক রহমান কখন নেমেছে। তবে বাস থেকে একে একে তার সহযোগী সহকর্মী যারা ছিলেন তারা নেমে আসছে।
যদিও আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তারেক রহমান নেমেছেন কিনা, তবে সেই বাসটির গেটের সামনে এবং বাসভবনের যেই ফটক রয়েছে, ফটকের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এখনো ঘিরে রেখেছেন। তারেক রহমান বাস থেকে নেমেছেন কিনা সেটি আমরা নিশ্চিত হতে পারছি না, তবে তার বেশ কয়েকজন সহকর্মীকে আমরা দেখেছি বাস থেকে নেমেছেন। লাল রঙের সেই বাসে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বিমানবন্দর থেকে যখন এই বাসে করে 300 ফিটের উদ্দেশ্যে আসছিলেন, তখন বিমানবন্দর থেকে 300 ফিট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার জন্য দাঁড়িয়েছিল। সেই তারেক রহমান সিটে বসে না থেকে সামনে চলে আসেন এবং ভেতর থেকে তার উদ্দেশ্যে যারা দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে ভালোবাসার জানান দেন তারেক রহমান। এবং এই বাসটি সেই সময়টা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সারাদিন তারেক রহমানকে এই বাসটি নিয়ে বিভিন্ন জায়গা ঘুরেছে 300 ফিট, এবার কি আর সর্বশেষ এখন ফিরোজায়। এবং সেখানে তারেক রহমান নেমে গেছেন, তারেক রহমান বাস থেকে নেমে গেছেন, ফিরোজায় প্রবেশ করেছেন। 27 ঘন্টার জার্নি শেষে অবশেষে সেই শান্তির নীড়ে প্রবেশ করলেন তারেক রহমান। 17 বছর পর দেশে ফেরা, বাংলাদেশের মাটিতে পা রাখেন। বিমানবন্দরে যখন তারেক রহমান অবতরণ করেন, বিমানবন্দর থেকে বের হয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে তারা দর্শক, এখন তাকে আসলে তার নিজ বাসভূমিতে পৌঁছে দেওয়ার পরেই হয়তোবা এখান থেকে এই বাসটি এখন নির্ধারিত স্থানে নিয়ে রাখা হবে। এবং যে কথা বলছিলাম সবার আগে বাংলাদেশ, যেই কথা তিনি লন্ডন থেকে বলেছেন, সেই স্লোগানটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাসে বা সাজানো হয়েছে। এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত, তারেক রহমান এখন ফিরোজায় নেই। যে স্থানটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই স্থানটি গুলশানের 196 যেই বাসাটি রয়েছে সেই বাসার সামনের চিত্র। এবং গুলশানের 196 বাসার সামনেই তারেক রহমানকে বহনকারী সেই বাসটি থেমেছে এবং সেই বাসভবনের ফটকের সামনেই বাসটি অবস্থান করছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়ের পাশাপাশি দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সিএসএফ থেকে যে বিশেষ টিম গঠন করা হয়েছে, সেই সদস্যরা কি সেই বাস এবং ফটকের সামনে, বাড়ির ফটকের সামনে তারা নিরাপত্তার বলয় আলাদাভাবে তৈরি করেছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিশেষ ইউনিট সোয়াট তারাও এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এবং এই বাসের সামনে পেছনে আমরা দেখতে পেয়েছি পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি প্রোটোকলের যে গাড়িভর সেটি আমরা দেখেছি। মোট কথা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে তারেক রহমানকে। বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত যেই পরিস্থিতির মধ্য দিয়ে তারেক রহমান গেছেন, 27 ঘন্টা ধরে তিনি জার্নি করছেন এবং সেই জার্নি শেষ করে অবশেষে তিনি গুলশানের 196 নাম্বার যে বাসাটি রয়েছে সেই বাসায় তিনি উঠবেন, সেখানে তিনি বিশ্রাম নেবেন। এবং সেই বাসার সামনেই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী সেই লাল রঙের বাসটি অবস্থান করছে। এবং কিছুক্ষণ আগেই তারেক রহমান এবং তার সহযোগী যারা ছিলেন তারা একে একে বাস থেকে নেমে গেছেন। আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ বাস থেকে নেমে সেই 196 নাম্বার বাসার যে ফটক রয়েছে ফটকের সামনে অবস্থান করছেন এবং তিনি নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলছেন।